বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন যে বিএনপি যারা করেন তাদের সঙ্গে এবং ছাত্রনেতা অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিভিন্ন মতানৈক্যের কারণে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, এটি কোনোভাবেই আমাদের কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডক্টর আসিফ নজরুল। রোববার দুপুরে তার দেয়া ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, ওই পোস্টে যে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কোনোভাবেই কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং তাদের দোসরদের একটা উৎসাহিত করা এবং বেপরোয়া করে তুলতে পারে বলে কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন হলে পেয়েছি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, গত 2 দিন ফেসবুকে ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবে উন্মত্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করছে এমন খবর প্রকাশিত হয়েছে এবং আতঙ্কিত হয়ে আমার কাছে 2 জন ফোনও করেছে যে ঘটনা কি জানার জন্য। আমি যতটুকু জানি আর এই বিশ্বাস করি যে বিএনপি ষড়যন্ত্র বা 1-11 এ ধরনের কিছুতে আগ্রহী নয় বলে তিনি মন্তব্য করেছেন। 2, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করতে বা এতে যোগ দিতে যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। 3, জুলাই ঘোষণাপত্র হবে এটি রাজনৈতিক দলিল, এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলো মতামত এবং আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 4, বিএনপি ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তম সমঝোতার বিষয়েও অনাগ্রহী নয়, এ ধরনের ফর্মুলা আলোচনা সাপেক্ষে তাই বিরোধী কোনোভাবেই কারণ নেই বলেও তিনি উল্লেখ করেছেন। এই 4টি কারণ তিনি উল্লেখ করে এই ধরনের কথা বলেন। তিনি আরও বলেন, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারী দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা। অনেকে অন্ধ আবদ্ধ এবং সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে শক্তিশালী বিভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং ছাত্র নেতাদের আত্মগোপন মনে রেখে আমাদের আত্মত্যাগের কথা মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কোনোভাবেই এই যে ছাত্র নেতা এবং বিএনপির মধ্যে যে একটি অন্তর্দ্বন্দ্ব চলছে এটি কোনোভাবেই কাম্য নয় বলে তিনি উল্লেখ করেছেন। তাহলে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে বলে ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের এই শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। তিনি বলেন, আমরা এমন কিছু করব না যে জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল, জুলাই অভ্যুত্থানে তো শুধু ছাত্র নেতারাই অংশ নেয়নি, এর মধ্যে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দলের নেতাকর্মীরাও, বিএনপি তথা জামাত শিবির, এছাড়া আরও বিভিন্ন ইসলামী সংগঠনগুলো যোগদান করেছিল। অতএব বিএনপির বিভিন্ন কথায় বা ছাত্রদের বিভিন্ন বক্তব্য আমরা শুনছি, এটি আসলে কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডক্টর আসিফ নজরুল। তিনি আসলে একটি সমঝোতার কথা বলতে চাচ্ছে। বিএনপি এবং ছাত্র নেতা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলতে চেয়েছেন। ধন্যবাদ সবাইকে।